একবার এক সিংহী জঙ্গলের মধ্যে তার বাচ্চাকে জন্ম দিল এবং জন্ম দেওয়ার পরেই সে ওই জায়গাতে মারা গেল। তার কিছুক্ষণ পর সেখান থেকে অনেক ভেড়ার দল যেতে লাগলো। তখন সিংহের বাচ্চাটি যে কিছুক্ষণ আগেই এই পৃথিবীতে এসেছে, সেই বাচ্চাটি ওই ভেড়ার দলের সঙ্গে মিশে চলে গেল। তখন সিংহের বাচ্চাটি ভেড়ার মতো জীবনযাপন করতে লাগলো এবং ভেড়ার সাথে থাকতে থাকতে সে নিজেকেও একটি ভেড়া ভাবতে লাগলো। সিংহের বাচ্চাটি কখনো মাংস খায়নি, সে ভেড়াদের সাথে মিশে ঘাস খেত। সে জানতোই না যে সে একটি সিংহ, সেটাও জানতো না সিংহ কিভাবে জীবনযাপন করে, কারণ তার চারপাশে শুধু ভেড়া আর ভেড়া ছিল। সিংহের বাচ্চাটি ভেড়ার মতোই বড় হতে লাগলো, সে কখনোই সিংহের মতো গর্জন করেনি। এভাবেই সময় পেরিয়ে গেল এবং বাচ্চাটিও দেখতে দেখতে বড় হয়ে গেল। তখন ভেড়ার দলের মধ্যে ওই বড় সিংহকে বড়ই অদ্ভুত দেখতে লাগতো। ভেড়াদের সাথে থাকতে থাকতে তার স্বভাব ভেড়ার মতোই হয়ে গিয়েছিল। তো একদিন এক বুড়ো সিংহ ভেড়ার দলের উপর হামলা করলো। যখন ওই বুড়ো সিংহটি ভেড়ার দলের মধ্যে একটি অল্প বয়সী সিংহকে দেখতে পেল, তখন সে অবাক হয়ে গেল। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে একটি অল্প বয়সী সিংহ ভেড়াদের সাথে ঘুরছে। বুড়ো সিংহটি এর আগে কখনো এরকম দৃশ্য দেখেনি। সে এই দৃশ্য দেখে ভুলেই গিয়েছিল যে সে এখানে ভেড়াকে শিকার করতে এসেছে। তখন বুড়ো সিংহটি ভাবলো সে অল্প বয়সী সিংহটির সাথে কথা বলবে, তাই সে আবারও ওই ভেড়ার দলের উপর হামলা করলো ওই অল্প বয়সী সিংহটিকে ধরার জন্য। ভেড়ারা যখনই ওই বৃদ্ধ সিংহকে দেখলো, তখন সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ছুটতে লাগলো এবং ওই ভেড়াদের সাথে অল্প বয়সী সিংহটিও নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়তে লাগলো। কিছুক্ষণ পর ওই বৃদ্ধ সিংহটি অল্প বয়সী সিংহটিকে ধরে ফেললো। তখন বৃদ্ধ সিংহটি তাকে বলল, আরে মূর্খ, তুই আমাকে দেখে দৌড়চ্ছিস কেন? অল্প বয়সী সিংহটি কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি সাধারণ একটি ভেড়া, আমাকে আমার বন্ধুদের কাছে যেতে দাও। বৃদ্ধ সিংহটি এসব দেখে অবাক হয়ে গেল এবং সে বুঝতে পারল এখানে কি হচ্ছে। তখন বৃদ্ধ সিংহটি তাকে একটি নদীর কাছে নিয়ে গেল। অল্প বয়সী সিংহটি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু বয়স্ক সিংহটি তাকে ধাক্কা মারতে মারতে বলল, নিজেকে এই নদীর জলে দেখ আর আমাকে দেখ, নিজের মুখকে দেখ আর আমার মুখকে দেখ। অল্প বয়সী সিংহটি কাঁপতে কাঁপতে নদীর জলের কাছে গেল। নদীর জল পুরো পরিষ্কার ছিল, তাই সে নিজের প্রতিবিম্ব নদীর জলে পুরো স্পষ্ট দেখতে পেল। তখন সিংহটি অবাক হয়ে গেল এবং বুঝতে পারল সে কোনো ভেড়া নয়, বরং সেও একটি সিংহ। সে বাস্তবটাকে বুঝতে পারল। তখন সে সিংহের মতো গর্জন করে উঠল আর সেকেন্ডের মধ্যে নিজের ভেতরে লুকিয়ে থাকা ক্ষমতাটাকে বাইরে বার করে আনলো এবং তার গর্জনে পুরো জঙ্গল কাঁপতে লাগলো। সে নিজেকে চিনতে পারলো। সে ভাবতে লাগলো ভেড়ার মতো জীবনযাপন করাটা তার কাছে একটি মানসিক ধারণা ছিল। তখন সিংহটি তার মধ্যে এমন একটি শক্তি অনুভব করতে লাগলো যেটা সে এর আগে কখনো করেনি। এই গল্পটির মতো আমাদের জীবনের সাথে একই জিনিস ঘটে। আমরা আমাদের আশেপাশের মানুষদের জন্য নিজেদের ভেতরের পাওয়ারটাকেই শেষ করে ফেলি। তাই আমাদের মনের ভেতরের কমজোর ও দুর্বলতাকে বাইরে বার করে আনা দরকার, যেটা আমাদের মনের মধ্যে গেঁথে বসে আছে। আমরা ওই সিংহের মতোই কিছু মানুষরূপী ভেড়াদের মাঝে আটকে আছি। তারা আমাদের এটা বোঝানোর চেষ্টা করে যে আমরা আমাদের জীবনে কখনোই কিছু করতে পারবো না, কারণ আমরাও তাদের সাথে থাকতে থাকতে নিজেদেরকে তাদের মতোই বানিয়ে ফেলেছি। তাই আমাদের উচিত এই সমস্ত মানুষদের থেকে দূরে থাকা, আমাদের ভেতরের ক্ষমতাটাকে জাগিয়ে তোলা, কারণ আমরা যেদিন থেকে আমাদের ভেতরের ক্ষমতাকে ওই সিংহের মতো বাইরে বার করে আনতে পারবো, সেদিন আমাদের সিংহের মতো গর্জন করা থেকে কেউই আটকাতে পারবে না।